মানুষের জীবনের অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না, কারণ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়েই মানুষ শিক্ষা নেয়। আর সেই ঘটনার কোনো পুনরাবৃত্তি যাতে না হয়, এজন্য মানুষ নিজেকে বদলে ফেলে এবং এগিয়ে যায় সুন্দর ভবিষ্যতের দিকে। আর অতীতে মানুষের কোনো খারাপ এক্সপিরিয়েন্স থাকলে সেটা নিয়ে কখনো মানুষকে লজ্জা দিবেন না। আমাদের চারপাশে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করে। আর এরকম কিছু মানুষের জন্য যারা ভালো হতে চায় তাদের আর ভালো হয়ে ওঠা হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছিলাম সকাল থেকে। তো সকালে আলু ভাজি ডিম ভাজি করে গরম গরম ভাত খেয়ে নিলাম সবাই। তারপর চলে আসলাম, আজকে একটু হেয়ার কেয়ার করব। তো এই জন্য আমার মেয়েরও খুব চুল উঠতেছে, তো এই জন্য একটু হেয়ার কেয়ার করব। এই জন্য অ্যালোভেরা, পেঁয়াজ, রসুন, লেবু আর আদা কুচি করে নিয়েছিলাম, সেগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এর ভিতরে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেগুলো উপরে থেকে যাবে। আর একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটু নারকেল তেলও অ্যাড করেছি। তো নারকেল তেল বা যাদের বাসায় দেখা যাচ্ছে একটু ক্যাস্টর অয়েল বা আমন্ড অয়েল থাকে, তো ওইগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় শুধু কোকোনাট অয়েলটাই ছিল, তো সেটাই আমি এখানে দিয়ে নিয়েছি দুই চা চামচের মতো। তো আসলে চুলের লেন্থ অনুযায়ী আপনারা এটা করে নেবেন। তো এখানে আমার মেয়ের মাথায় মাখানোর পর যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমিও চুলে লাগিয়ে নিয়েছি। আর আজকে চলে আসলাম কিচেনে এখন রান্না করতে। তো এখন প্রায় বাজে 11:30 মতো। তো আমি আজকে রান্না করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলুন আমি কিভাবে একদম শর্টকাট উপায়ে চিকেন বিরিয়ানি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি খুব ঝটপট এরকম চিকেন বিরিয়ানিটা করে নিই। আমি মাঝে মাঝে এটা করি, কারণ বাচ্চারা বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে। আর সব সময় কিন্তু বিফ বিরিয়ানিটা করলে বা সবসময় গরুর মাংসটা আসলে বাচ্চাদের জন্য ভালো না, বড়দের জন্য কিন্তু ভালো না। কিন্তু তাই এই জন্য সবসময় দেখা যাচ্ছে বিফ বিরিয়ানিটা না করে চিকেন বিরিয়ানিটা মাঝে মাঝে করে দিই। তো আমি এখানে চিকেনটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখন চাউলটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। পোলাও চাউল আমি 2 পট চাউল দিয়ে করবো আজকে, অর্থাৎ হাফ কেজি চাউল দিয়ে বিরিয়ানি করব। আর এদিকে 12টা বেজে গেছে এখন। তো আমি বাচ্চাদের লেবু খেতে দেব, যেহেতু 2টা বাচ্চারই ঠান্ডা কাশি। তো এই জন্য মেয়ের জন্য মালটা পিস পিস করে কেটে নিলাম, আর ছেলেকে রস করে দিচ্ছি। তো ওদেরকে মালটাটা খেতে দিয়ে তারপর আমি মূল রান্নায় চলে যাব। তো এখন ছেলেটা রস করে নিলাম, ছেলেকে দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে মেয়েকে দিয়ে দেবো। মেয়েটা অলরেডি দিয়ে এসেছি, মেয়ের রুমে বসে বসে খাচ্ছে। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব কিছু মশলা দিয়ে। তো আমি প্রথমে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়েছি পরিমাণ মতো। তারপর টক দই দিয়েছি। তারপর যে গুঁড়া মশলাগুলো দিয়েছি, যেমন লবণ, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। তারপর বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর একটু সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 10-15 মিনিটের মতো। তারপর এখন বেরেস্তা করে নিলাম। বেরেস্তা করে আর বাদ বাকি যে পেঁয়াজটুক আছে সেই পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজের কালারটা পুড়ে না যায়। তো এখন ম্যারিনেট করা মাংসগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম, দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। আর যেহেতু এই মুরগিটা কিন্তু অনেক নরম, তো এই জন্য কোনো এক্সট্রা পানির দরকার হয়নি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর পেঁয়াজ ভাজি করে যে পানিটা দিয়েছিলাম সেই পানিতেই কিন্তু মাংসটা হয়ে গেছে সেদ্ধ। তো এখন বিরিয়ানির চাউলটা ভেজে নেব। তো এই জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন একটু এলাইচি আর কিছু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এখন চাউলগুলো দিয়ে দিলাম। তো চাউলগুলো দিয়ে তারপর ভালো মতো চাউলটা কষিয়ে নেব এখন। তো চাউলের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত চাউলটা ভালো মতো ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু শাহি জিরা আর লবণ দিয়ে ভালো মতো চাউলটা ভেজে নিচ্ছি। আর এখন পানি গরম করে গরম পানিটা দিয়ে দিলাম। তো গরম পানি চাউল যতটুকু তার ডাবল গরম পানি। তো আমি এখানে চাউল পরে আরও 1 পট দিয়েছিলাম, তো এই জন্য মোট আমার 3 পট চাউল। তো আমি 5 পট পানি দিয়েছি এবং 1 পট আমি দুধ ব্যবহার করেছি। যেহেতু 6 পট হবে মোট পানি, তো সেখানে আমি 1 পট দুধ ব্যবহার করেছি। আর এখন চাউলটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার ভাতের ভিতরে।
দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে দিয়ে রাখলাম। তারপরে একটু চাউলটা একটু মানে পানি একটু গা ছুঁই ছুঁই যখন হয়েছে তখন কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এর থেকে সহজ রেসিপিতে কিন্তু আসলে বিরিয়ানি আর হয় না। আমি সব থেকে সহজে যেটা ব্যাচেলার ভাইয়া এবং আপুরাও কিন্তু রান্না করে এভাবে খেতে পারবেন। তো আমি একদম সহজ রেসিপিটা আপনাদের দেখিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে একটু লেবু চিপে দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপর আবার ঢাকনাটা উঠিয়ে তারপর আবার একটুখানি চাউলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে উপরে এবং নিচের চাউলগুলো সমানভাবে সেদ্ধ হয়। আর এখানে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু একদম আমার হোমমেড, আমি নিজে বানিয়েছি। তারপর ঘি দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো মতো এপাশ ওপাশ করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি যাতে করে নিচের চাউল এবং উপরের চাউলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি বেরেস্তা দিয়ে দমে বসিয়ে দেবো। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।